ক্ষমা চাই না। আমার রাজনৈতিক জীবনে কোনদিন আধিকারিকের কাছে ক্ষমা চাই না, এবং আমার অখিল গিরি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। আমরা জানি যে গতকাল মহিলা রেঞ্জারকে হুমকি দেন কারামন্ত্রী এবং তারপরেই আজ কড়া অবস্থান তৃণমূলের। এবং অখিল গিরি তিনি সাংবাদিকদের মুখোমুখি এসে জানিয়ে দিলেন পদত্যাগ করছেন অখিল গিরি। আজই আমরা দেখে যাচ্ছি যে খবর, কড়া অবস্থান তৃণমূলের। অখিল গিরিকে ফোন করেন সুব্রত বক্সী। এটার সাথে মুখ্যমন্ত্রীর নির্দেশ যে উচ্ছেদ, যেটা সরকারি জায়গা খালি করে দেওয়া, এটা সঙ্গে এটার কোনো সম্পর্ক। কিন্তু পারমিশন না থাকলে তো যে জায়গাতেই দোকান বসুক না কেন সেটা তো বেআইনি হয়, বা বেআইনি পরিস্থিতি অনুযায়ী কিছুটা কনসিডার করা উচিত ছিল ফরেস্ট ডিপার্টমেন্টকে। 22টা ফ্যামিলি, আমি বলেছিলাম যে আপনারা তো এসি ঘরে বসে থাকেন, ওখানে চালান, অফিস চালান। এখানে লোকেরা অসহায়, যারা জীবন পাত করে সমুদ্রে যখন বাঁধ তৈরি হয়নি, যারা জীবন পাত করে ওখানে বসবাস করে, তাদের ব্যাপারটা ভেবে থাকা দরকার। এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান না, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাস কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? কোথায়? জঙ্গলেও কি, জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতিতে শামিল রয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করার দিয়ে কেটে দিচ্ছে বন দপ্তরের কর্মী। বলছি দুর্নীতি, আপনি বলছেন কাঠ কেনা বেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতি প্রসঙ্গ পরে বলে বলেছে। এখন দুর্নীতি এই তথ্য কি আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। বাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? তার জন্য আমি ওটা মনে করি না কোনো চক্রান্ত উদ্দেশ্য, অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনলে আমি এটা বিশ্বাস করি না। আপনাকে দিয়ে কি মুখ্যমন্ত্রী শিক্ষা দিতে চাইছেন যে যেসব আরো বিধায়ক রয়েছে বা মন্ত্রী রয়েছে তারা যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝেছে? আমি তাকে শিক্ষা দেবে না দেবে সেটা মুখ্যমন্ত্রী ব্যাপার, সেটা আমি। 21শে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে, মহিলাদেরকে সম্মান করতে হবে। যে ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতির পরে আপনার হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারা, এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়? তাও আপনার মুখ্যমন্ত্রী দীর্ঘদিনের পুরো অবিভক্ত মেদিনীপুরের সঙ্গে আমি সেটা জানি না। মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলেছি, ব্যথা পেয়েছেন, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে চান? না, আমি কারো কাছে আবেদনও করবো না। আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে ইমেইলে পাঠাচ্ছি পদত্যাগ, কালকে হাতে কপি করব। ঠিক আছে। পদত্যাগ করতে চলেছে অখিল গিরি। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় কড়া অবস্থান তৃণমূলের, যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অখিল গিরি পদত্যাগ করতে চলেছেন অখিল গিরি। পদত্যাগের কথা ঘোষণা করলেও নিজের অবস্থানে কিন্তু অনড় অখিল গিরি। তিনি বললেন নিঃশর্ত ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই, নিজের অবস্থানে অনড় রইলেন অখিল গিরি। কিন্তু দলের নির্দেশে পদত্যাগ করতে চলেছেন অখিল গিরি, এবং এই খবরেই আমরা নজর রাখবো। তবে এখন সময় একটা হেডলাইন্সের। অখিল গিরি
অখিলগিরি, তিনি বলছেন পদত্যাগ করতে চলেছেন অখিলগিরি। সাংবাদিকদের কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা করেন অখিলগিরি পদত্যাগ করতে চলেছেন। তবে নিজের অবস্থানেই অনড় রইলেন অখিলগিরি। নিঃশর্ত ক্ষমা চাওয়ার যে নির্দেশ এসেছিল, কিন্তু তিনি বলেছেন কোনোভাবেই নিঃশর্ত ক্ষমা নয়, নিজের অবস্থানেই অনড়, কিন্তু দলের নির্দেশে পদত্যাগ করতে চলেছেন অখিলগিরি।